সালাম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। একটা মজার ব্যাপার ঘটেছে গতকালকে, সেই ব্যাপারটা নিয়ে আপনার সাথে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিও ব্লগ বানাচ্ছি। আপনারা জানেন আমি বাংলাতে পাইথনের উপর ছোটোখাটো ভিডিও বানাই। আমি নিজে কিন্তু পাইথন নিয়ে খুব বেশি জানি না, তো পাইথন নিয়ে আরও পড়াশোনা করার ইচ্ছা আমার আছে। সেই হিসাবে ঘাটাঘাটি করতে গিয়ে আমাদের ডিপার্টমেন্টে, ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের জুনিয়র ফরহাদ, আহ, তার কাছ থেকে এই বইয়ের রেফারেন্সটা পেলাম যে ফ্লুয়েন্ট পাইথন নামের এই একটা বই বেশ ভালো, অ্যাডভান্স জিনিসপত্র শেখার জন্য খুবই ভালো। তো আমি একটু ঘাটাঘাটি করছিলাম, আসলেই খুব ভালো বই, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের। তো ওই বই ঘাটাঘাটি করতে গিয়ে গতকালকে যেটা হলো, আউট অফ কিউরিওসিটি আমি আর কি বই রেকমেন্ড করছে ওরাইলি দেখতে গিয়ে দেখলাম যে এখানে পাইথন ওয়ান লাইনার্স নামে একটা বই। তো নামটা বেশ ইন্টারেস্টিং, তো দেখে ভাবলাম আচ্ছা একটু চেক করে দেখি। আর এই সাধারণত এই পাবলিশিং কোম্পানির বইগুলো আমার বেশ পছন্দ। তো পাইথন ওয়ান লাইনার্স বইয়ের যে অথর ক্রিশ্চিয়ান মায়ার, তার সম্পর্কে একটু ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে বলা হচ্ছে যে উনি একটা পপুলার পাইথন ওয়েবসাইট মেনটেন করেন, blogfinstar.com, এবং প্রায় 20,000-এর বেশি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে, এবং উনি পাইথন নিয়ে সেলফ পাবলিশ বই বের করেছেন, কফি ব্রেক পাইথন সিরিজ। তো ভাবলাম ঠিক আছে একটু ঘাটাঘাটি করে দেখি। ব্লগে গেলাম। ব্লগে যাওয়ার পর তো দেখি ব্যাপার স্যাপার সেই রকম যে উনি আসলে একজন পিএইচডি কম্পিউটার সায়েন্সের, জার্মান লোক, এবং উনি পাইথনের উপর কোর্স করানোই ওনার এখন ফুল টাইম জব। তো এখানে অনেকগুলো কোর্সের লিস্ট আছে। একটা ভাবলাম দেখি ফিংস্টার একাডেমিতে গিয়ে কি কোর্স অফার করেন। ফিংস্টার একাডেমিতে গিয়ে নতুন করে জানলাম যে অনেকগুলো কোর্স আছে, এর মধ্যে একটা আমাকে বেশ ইন্টারেস্টেড হলাম আমি, যে ওয়েব স্ক্রেপিং উইথ বিউটিফুল সোপ। তো এটা ব্যাপারটা হচ্ছে যে ওয়েবসাইট ঘাটাঘাটি করে ওয়েবসাইটের অটোমেটিক্যালি বিভিন্ন ডেটা স্ক্রেপিং বা ডেটা কালেক্ট করার একটা ব্যবস্থা। আমি পার্সোনালি এই ব্যাপারে ছোটোখাটো কিছু কাজ করেছি, এবং সাধারণত পাইথনের যে লাইব্রেরি সেলেনিয়াম ওয়েব ড্রাইভার, সেটা ব্যবহার করে আমি ওয়েব স্ক্রেপিং করি আমার পার্সোনাল কিছু রিসার্চ প্রজেক্টের কারণে। তো বিউটিফুল সোপের ব্যাপারটা আমি জানতাম না। তো এটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে ভাবলাম যে দেখি কোর্স করা যায় কিনা। দেখলাম যে এটা প্রিমিয়াম মেম্বারদের জন্য। তো পরে আবার বের হলো যে এই যে পাইথন ফ্রিল্যান্সার যে কোর্স, এটা নিলে নাকি এই প্রিমিয়াম মেম্বারশিপ ফ্রি। এও দেখলাম যে এখানে যদি আমি সাইন আপ করি তাহলে উনি নাকি পাইথন ফ্রি চিটশিট যেগুলো ওগুলো পাঠিয়ে দেন। ওনার নিজস্ব যে এগুলো পাবলিশিং কিছু বই আছে। তো আউট অফ কিউরিওসিটি, কৌতূহলবশত আমি সাইন আপ করলাম। সাইন আপ করার পরপরই যে ইমেলটা পেলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। উনি ইমেলে পাঠিয়ে দিলেন এই চিটশিটগুলো, বই এবং চিটশিটগুলো, এবং এরকম 7টা চিটশিট আছে। একটা হচ্ছে এরকম ইন্টারভিউ কোয়েশ্চেন্স। তো দেখে বেশ ইন্টারেস্টিং মনে হলো যে কোয়েশ্চেন সাথে কোড, এভাবে ছোট ছোট কোড, এবং কিছু প্রশ্ন আসলে আমি ইন্টারভিউতে নিজেই ফেস করেছি, এইসব প্রশ্ন আসে আসলে। তো খুবই ইন্টারেস্টেড হলাম। তো ইন্টারেস্টেড হওয়ার পরে আরেকটু ঘাটাঘাটি করে ভাবলাম যা আছে কপালে, কোর্সটা কিনেই ফেলি। দেখলাম যে এটা 50% ডিসকাউন্টও দিচ্ছে, একটু দামি কোর্স, কিন্তু বিসমিল্লা বলে কিনে ফেললাম। কেনার পরপরই যেটা মজার ব্যাপার হলো যে কয়েক ঘন্টার মধ্যেই একটা ইমেল পেলাম এই ক্রিশ্চিয়ান মায়ার যে অথর, ওনার কাছ থেকে পার্সোনাল ইমেল, যে ওয়েলকাম জানিয়ে একটা ভিডিও। তো ভিডিওটা আপনার সাথে শেয়ার করি, বেশ ইন্টারেস্টিং ভিডিও। Hey, what's up? It's Chris, founder of Fixer.com, and in today's video, I want to welcome our new freelancer course student, Ishtiak. So I hope I pronounced this right. I actually Googled it, but I didn't find a lot of data, so I hope, it's really it's difficult for me as a German to pronounce this correctly, probably. So welcome Ishtiak to the freelancer course. So in today's video, I have a special success tip. খুবই ইন্টারেস্টিং, মানে আমি অ্যামেজড যে একটা কোর্স রেজিস্ট্রেশন করার পরে 2 ঘন্টার মধ্যে এরকম ওয়েলকাম পার্সোনাল ভিডিও। তো যাই হোক, আরও ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে ওনার যে ফিংস্টার যে ওয়েবসাইটটা, সেখানে আসলে উনি এরকম যে বিভিন্ন পাজল দেন। তো পাজলগুলো মজার ব্যাপার হচ্ছে যে ছোটো ছোটো পাজল আপনি যত বেশি সলভ করবেন তত আপনি যে ইলো একটা ওনাদের একটা স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে র্যাঙ্ক বাড়তে থাকে। তো সেটা ঘাটাঘাটি করতে গিয়ে এই একটা পাজল দেখলাম। পাজলটা হচ্ছে এরকম যে আপনারা জানেন একটা ফাংশন পাইথনে ডিফল্ট ভ্যালু নিতে পারে, এবং এখানে এই ফাংশনটা ডিফাইন করা হচ্ছে এফ, একটা আর্গুমেন্ট পাস হচ্ছে, এবং আর্গুমেন্টের ডিফল্ট ভ্যালু হচ্ছে আই। তো সেই আই আবার একটা গ্লোবাল ভ্যারিয়েবল, যার ভ্যালু ইনিশিয়ালাইজ করা হচ্ছে 5। তো প্রশ্ন হচ্ছে যে এরপরে আইকে যদি রিইনিশিয়ালাইজ করা হয় বা 6 যদি অ্যাসাইন করা হয় এবং তারপরে যদি ফাংশন কল করা হয়, তাহলে রেজাল্টটা কী হবে। তো আমি ভাবলাম আর্গুমেন্ট যেহেতু ডিফল্ট ভ্যালু আই হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল, এবং
ইনিশিয়ালি 5 করলেও পরবর্তীতে যেহেতু 6 করে দিচ্ছে, তো পাস হলে নিশ্চয়ই 6ই পাস হবে এবং প্রিন্ট করলে 6 প্রিন্ট হওয়ার কথা। দেখলাম যে না, আমার জানা ভুল, এটা আসলে 5 প্রিন্ট করবে। তো এর এক্সপ্লেনেশন পরবর্তীতে উনি যেটা দিলেন, এটা ওকে দেওয়ার পরে, যে ডিফল্ট ভ্যালুর অ্যাসাইনমেন্ট বা বাইন্ডিং নাকি ফাংশন যখন ডিফাইন হয় তখনই হয়ে যায়। তো ব্যাপারটা কি একটু বোঝার জন্য আমি ভাবলাম কোডটা একটু রান করে দেখি, পাইথন tutor.com এ ভিজুয়ালাইজ করে দেখি। তো কপি পেস্ট করার পর যখন কোডটা রান করলাম, দেখলাম যে ব্যাপারটা এরকম, যে আই যখন ইনিশিয়ালাইজ হচ্ছে তখন গ্লোবাল ফ্রেমে আইয়ের ভ্যালু 5, তারপরে যখন ফাংশন ডিফাইন হয়, মজার ব্যাপার খেয়াল করেন, তখন কিন্তু আর্গুমেন্ট যেই তখন যে আইয়ের ভ্যালু সেইটাই পাস হচ্ছে, সেটা দিয়ে বাইন্ড হয়ে যাচ্ছে, যে ডিফল্ট ভ্যালুটা আর্গুমেন্ট 5। পরবর্তীতে যখন আই চেঞ্জ হয়ে 6 হয়ে যায়, তখনও কিন্তু ডিফল্ট ভ্যালু চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ডিফল্ট ভ্যালুর অ্যাসাইনমেন্টটা ফাংশন ডিফাইন হওয়ার সময় ফিক্সড হয়ে যায়। তার পরবর্তীতে যখন ফাংশনটা ফাইনালি কল হলো, সেই ফাংশন ভিতরে যাচ্ছে, কিন্তু আর্গুমেন্ট সেই 5ই থাকলো। 5 থাকার ফলে প্রিন্ট হবে 5। তো এই ব্যাপারটা আমার কাছে একদমই নতুন ছিল, আমি জানতাম না। তো এরকম জিনিসগুলো দেখে আসলে আমি পুরোই মানে ইনভলভ, যে আমি এটা আমাকে করতে হবে। তো ফাইনালি যে কোর্স আমি রেজিস্ট্রেশন করলাম, করে আশা করছি খুব একটা ভালো শেখার জিনিস হবে, এবং আমি যদি নতুন কিছু জিনিস শিখি আপনাদের সাথে শেয়ার করব। আর ভাবলাম আপনাদের সাথে জাস্ট কুইক শেয়ার করি। আপনারা আর যাই হোক এই ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করলে ফ্রিতে চিটশিটগুলো পাবেন আর বইগুলো পেয়ে যাবেন, তো সেটাও মন্দ না। তো যাই হোক, পরবর্তীতে আপনাদের সাথে অন্য জিনিসপত্র নতুন যা শিখি সেগুলো শেয়ার করার চেষ্টা থাকবে। ভালো থাকেন সবাই।